তোমাদের দাদাভাই তো যে লঙ্কা গাছ লাগিয়েছিল, তো লঙ্কা 2-1টা করে আশেপাশের লোক নিয়ে যাচ্ছে। মানে এই গাছটাতে দেখো কত লঙ্কা হয়েছে, এই দেখো এটা তো ভীষণ বড় হয়েছে। আর এই একটা লঙ্কাও পেকে গেছে লঙ্কাটা। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু চোখে আমার পুরো ঘুম ছাড়া কিছু নেই এরকম মনে হচ্ছে। কারণ কালকে আমার ছেলে রাত্রেবেলায় আমার শাশুড়ি মায়ের কাছে ঘুমিয়েছিল ওই ঘরে, ননদের যে ঘর ওই ঘরে, আর আমি একা শুয়েছিলাম এই ঘরে কালকে। তো মনের ভিতর একটা ত্রাস, মনে হচ্ছে এই মনে হয় তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আসলো, এই মনে আমার পাশে আছে, এরকম একটা ত্রাস মনে হচ্ছে আমার কালকে। সারা রাত ওই কারণে ঘুমোতে পারিনি। এই ভোরবেলার দিকে একটু ঘুম আসছিল, তারপর মা এমনভাবে ডাক দিল, দরজা ধাক্কাচ্ছে এমনভাবে, লাফ মেরে উঠলাম, উঠে দরজা খুললাম, ছেলে স্কুলে যাবে সেই জন্য আর কি। কালকে রাত্রেবেলা আমার ঘুম হয়নি, তো ওই কারণে মনে হচ্ছে চোখ ভেঙে যাচ্ছে এখন ঘুমে, এতটা খারাপ লাগছে। এই যে আমার ছেলে রেডি হচ্ছে এখন স্কুলে যাবে বলে। যাও, সাবধানে আসবা, হ্যাঁ। ছেলে সকালবেলা স্কুলে গেল, তো স্কুলে যাওয়ার পর আমি বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে একদম স্নান করে উঠেছি। মানে ঘুমের নেশা কাটানোর জন্য সকালবেলা আজকে স্নান করলাম। অতিরিক্ত কষ্ট হচ্ছিল সকালে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হলাম আর কি। সকালে স্নানটা করে ঘুমের নেশাটা কেটেছে। আর ছেলে সকালবেলা কিছু খেলো না, ওকে বললাম বারবার করে, বাবা একটু চা বানিয়ে দিচ্ছি খেয়ে যা, তবুও খেলো না। বললাম ম্যাগি করে দিয়ে খেয়ে যা, সেটাও খেলো না। তারপর লাস্টে কী করবো, 20 টাকা দিয়েছি, বললাম তাহলে একটা কেক কিংবা অরিও বিস্কুট খেয়ে নিস, আর জল দিয়ে দিলাম 1 বোতল। সকালবেলা স্কুল হলে কি 7:30টায় স্কুল হলে কিছু খেয়ে যেতে পারে না, মানে অত সকালে রান্নাবান্না হয় না, তো ওই কারণে আর কিছু খেয়ে যেতে পারে না। আর এক হিসাবে যা গরম পড়েছে, সকাল সকাল স্কুলটা হচ্ছে না, এটাও খুব ভালো। তো যাই, আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো আগে একটু আর্নিকটা সেরে নেব, যেহেতু সকালবেলা আজকে স্নান করেছি ওই কারণে। তো মায়ের কিন্তু অনেক সকালে পুজো দেওয়া হয়ে গেছে, মা পুজো দিয়ে তারপর এখন রাধা গোবিন্দের জন্য ভোগ রান্না করতে গেছে, আর আমি এই ফাঁকে আর্নিকটা সেরে নিই। তো এই দেখো আমাদের রাধা গোবিন্দ, ছোট্ট রাধা গোবিন্দ। তো ফুল ছাড়াই আমাদের পুজো দিতে হয়, কারণ গাছে 2-1টা ফুল ফোটে, সেটা দিয়েই পুজো দেয় মা। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার কপালে কিন্তু তিলক মাটি, এটা কিন্তু আমাদের এখানে না, এটা কিন্তু ব্রজের তিলক মাটি, মানে রাধা গোবিন্দের ব্রজের তিলক মাটি, বৃন্দাবনের। তো মা বলে যখনই আর্নিক করতে বসবি এই তিলক মাটি কপালে নিয়ে তারপর আর্নিক করবি। আর্নিক সেরে এখন যাচ্ছি একটু দোকানে, দোকান থেকে একটু ডিম নিয়ে আসি আর একটু দুধ নিয়ে আসবো আর কি। আজকে ভাবছি ডিম রান্না করব। মাছ সকাল থেকে মাছ একটা এসেছিলো, কিন্তু ওই তেলাপিয়া মাছ, ছেলে আবার ওটা খেতে চায় না, তো ওই জন্য ভাবলাম যে ডিমই রান্না করব, সেজন্য যাচ্ছি আর কি দোকানে। তো আজকে রোদও উঠেছে ভীষণ পরিমাণে, তাকাতে পারছি না রোদ্রে। এই যে দোকান থেকে আসলাম, তো দুধ নিয়ে আসছি আর এখানে চা বসিয়েছি, এখন চা খাবো একটু। আমার চা হয়ে গেছে, তো একটা মাসিকে এখন দিতে যাচ্ছি চা। মাসি বসে আছে ভাই, ও মাসি নাও, আস্তে আস্তে পড়ে যাবে। এই যে আরেকজন দর্শক বেড়ে গেছে চায়ের আজকে, এই নাও চা। আজকে সবাই মিলে আমরা একসঙ্গে বসে চা খাচ্ছি। দেখো এই যে মেসো এসছে, আমাদের পাশের বাড়ি একটা মেসো, পাশের বাড়ি একটা মাসি, সব হইছে সব গাদার ঘরে নিয়ে ফালাই থইবে, কবে ডাক হবে কবে কি। আমি চা বানিয়েছিলাম একটু খাবো বলে, তো মেসো এসেছে, মেসোকে আবার দিলাম চা, তো আবার বানাচ্ছি চা। চা বানাতে বেশিক্ষণ তো সময় লাগবে না, হয়ে যাবে এখন। তো একটু খেলে সবাই না সত্যি খুব ভালো লাগে, আনন্দ সহকারে একসঙ্গে খাওয়া যায় আর কি।
আমারও চা হয়ে গেছে প্রায়। চাটা খেয়ে তারপর রান্না বান্না বসাবো, ছেলে আবার চলে আসবে। দোকানে গেছিলাম, ডিম নিয়ে আসছি কিনে। এবার মাছের একটা আওয়াজ পেলাম যে মাছ মাছ বলে চিৎকার করছে, সেই জন্য আবার ওয়েট করে আছি। যদি মাছ আসে তাহলে মাছ রান্না করব, আর না হলে ডিম রান্না করব। তো দেখা যাক, দেখি কি রান্না বান্না করি। আগে তো একটু চা খেয়ে পেটটা একটু ঠান্ডা করে নিই। চা খেয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাছের জন্য ওয়েট করেছিলাম, কিন্তু মাছ আর আসছে না। মাছের কোনো সারা শব্দ পেলাম না। আবার ছেলেটা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, তো কি করব, ওই ডিম নিয়ে আসছিলাম, ওই ডিমটাই বসিয়ে দিলাম। আর এখন এই যে ভাত বসিয়েছি, তাড়াতাড়ি একটু রান্না করে সারি। মাছ আসলে পরে হয়তো রেখে দেবো, এখন আসে কিনা দেখি কি করে। আগে তো ডিমটা রান্না করি, ছেলেটা আগে খেয়ে নিক স্কুল থেকে এসে, তাহলে আর অসুবিধা হবে না। তো চলো আমি ঝটাপট এখন রান্নাবান্না সেরে নিই। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি। তো ছেলে ডিম খেতে চায় না একদমই, কি করব বলো, তাড়াহুড়ো করে। আর সয়াবিনটা খেতে খুব পছন্দ করে, কিন্তু সয়াবিনটা বেশি খাওয়া তো ঠিক না, ওই জন্য খুব একটা ওটা রান্না করি না আমি। শুধু মানে আলু ছাড়াই আজকে ডিম রান্না করব, একদম কষা কষা করে রান্না করব ডিমটা। ওই জন্য 5টা ডিম নিয়ে এসেছি, ছেলে যদি 2টো চায়, কি আমি যদি 2টো খাই, সেই কারণে। সকালে দুপুরে দুবেলার জন্য আর কি করলাম। এই যে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তো এই ডিমটা দিয়েই হবে আজকে ডিমের কারি। তো ডিমের কারির জন্য এই যে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি, মানে কেটে বলতে পেঁয়াজটা একটু ঘষেছি আর রসুন আর আদা ঘষেছি, কারণ মিক্সচারের বাটিটা আমার খারাপ হয়ে গেছে, তো ওই কারণে আর কি মানে ঘষণি দিয়ে ঘষে নিলাম। আর এখানে যে সবজি কেটেছি, এই সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব, ব্যাস এগুলো রান্না করব। তো চলো ডিমের কারিটা এখন শুরু করি। এটা একটু মানে আলু ছাড়া এটা রান্না করা হবে আর কি, ডিমের কারি। এই ডিমটা একটু কেটে কেটে দিয়েছি, কেটে কেটে দিলে কি হবে, কারিটা বেশ সুন্দর হবে, তার জন্য ডিমটা দেখো কেটে কেটে দিয়েছি। তো এটা একটু ভাজা করে নিই এখন। ডিমটা ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে এই যে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা একটু ভাজা করে নেব। তরকারি বসিয়ে রেখে বাইরে এসে একটু বসলাম, কারণ রান্নাঘরে প্রচুর গরম, গরমে থাকতে পারছি না। তো এখানে একটু হাওয়া ছেড়েছে, বেশ ভালো। আর বাইরে তো সবসময় চেয়ার থাকে একটা, তো এই চেয়ারে বসে আছি এখন আমি। একটু গাটা ঠান্ডা করে আবার যাব রান্নাঘরে। দাদাভাই তো এই যে লঙ্কা গাছ লাগিয়েছিল, তো লঙ্কা 2-1টা করে আশেপাশের লোক নিয়ে যাচ্ছে, মানে সবাই চাচ্ছে কম বেশি। আর এখানে এই গাছটাতে দেখো কত লঙ্কা হয়েছে, এই দেখো কতগুলো লঙ্কা হয়েছে এই গাছটাতে। এটা তো ভীষণ বড় হয়েছে লঙ্কাটা, আর এই একটা লঙ্কা পেকে গেছে লঙ্কাটা। তোমাদের দাদাভাই থাকলে না যা হতো না এখন, এই লঙ্কা একদম মানে দানা বের করে তারপরেই আবার মানে গাছ তৈরি করতো আর কি। তো এই গাছটা সব থেকে বেশি লঙ্কা হয়েছে। আমরা এখনও এই গাছের লঙ্কা একটাও মুখে দিইনি। মাও রান্না করতে পারছে না, আমার শাশুড়ি মা বলছে এটা রান্না করলে আমার আবার খেতে হবে, ওই জন্য আর কি রান্না বান্না করছে না। কিন্তু এই লঙ্কাটা ব্যাপক হয়েছে, দারুণ সুন্দর লঙ্কা। এটা কি বড় হয়েছে লঙ্কাটা। 3টে লঙ্কা ট্রেন থেকে কিনে নিয়ে আসছিলাম 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে লঙ্কা কিনে নিয়ে এসে এই তো এত গাছ হয়েছে, কত লঙ্কা হয়েছিল। আশেপাশে সবাই টুকটাক করে নিচ্ছে আর কি। যাই হোক, আর কি করব। বাহ, ডিমের এই তরকারির থেকে কি যে দারুণ একটা গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো, সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো কালারটা হয়েছে সেই, মানে খেতে মনে হয় সত্যিই খুব সুন্দর হবে। যাই হোক, তো ডিম রান্না করবে এইভাবে ভালো লাগে সত্যি খেতে, হালকা একটু। তো পেঁয়াজ, রসুন, আদা সব কুচিয়ে দিয়েছি, তারপর তোমার জিরার গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়েছি, একটু নুন দিয়েছি, ব্যাস এই সিম্পলভাবেই রান্না এটা।
একটু ধনে পাতা থাকলে বেশ ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। থাকলে দিলে না মানে হেভি টেস্ট হতো এটা আরও খেতে। তো কী করা যাবে, গরম মশলা দিয়েই করব। গরম মশলার পরিবর্তে যদি ধনে পাতা দেওয়া হতো সত্যি খুব ভালো লাগতো খেতে আর কি। যাই হোক, ছেলে আসার আগে আমার রান্নাটা হলো, এটাই আমার শান্তি। ডিমের ঝোলটা হলো, ও আসলে আমি এটা দিয়ে ভাত দিয়ে দিতে পারবো খেতে আর কি। আর এখানে এটা করলে ব্যাস হয়ে যাবে। এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে আমার। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো এটা তো হলো, এখন এটা করলে ব্যাস হয়। আমার সোনা ওই যে চলে আসছে বাড়িতে, দেখো। বাবা খুব খিদে পেয়ে গেছে না সোনা? গ্যাস হয়ে গেছে? ইস রে, কী খেয়েছো? সময় পয়সা দিলাম সকালে, কেক আর বিস্কুট। জামা প্যান্ট ছেড়ে তাড়াতাড়ি এবার হাত পা ধুয়ে নাও, স্নান করে নাও একদম। চলো। ডিমের ঝোল হয়ে গেছে, আর এদিকে এই যে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি দেখো। তো এটাও কিন্তু মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, দেখতে তো সেই লাগছে। তো ব্যাস এটা এখন নামিয়ে দেবো, হয়ে গেছে আমার তরকারিটা। এবার গ্যাসটা একটু পরিষ্কার করলে ব্যাস রান্না কমপ্লিট। তারপর কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো আবার কাচতে যাব। আমার রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সব রান্না বান্না করে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে সব পরিষ্কার একদম। আর এদিকে তো ছেলে স্কুল থেকে বাড়িতে এসেছে, এসে এই যে শুয়ে পড়েছে। শরীর এমনি প্রচণ্ড গরম, তো এসে এই যে শুয়ে পড়েছে দেখো। এখন স্নান করতে যাবে, স্নানটা করে আসলেই ভাত দিয়ে দেবো খেতে। কতগুলো জামা কাপড় কেচে স্নান করেই আসলাম। তো ছেলে এখনও ভাত খায়নি, স্কুল থেকে বাড়ি এসে বলছে মা একসঙ্গে ভাত খাওয়া। তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। এখন এই যে ভাত নিয়ে আসছি, দুজন মিলে একসঙ্গে ভাত খাবো। ছেলের কি ইচ্ছা হয়েছে আজকে, বলছে মা একসঙ্গে ভাত খাওয়া। তার জন্য আর কি তাড়াতাড়ি কাজ সেরে নিলাম। সকাল থেকে অবশ্য কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে এখন। সব খাবার এখানে নিয়ে চলে আসছি। আমরা কিন্তু দুধ কলা দিয়েও ভাত খাই, আম দিয়ে দুধ দিয়ে ভাত খাই, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাই। তো এটাও নিয়ে আসলাম এখানে, যদি ছেলে খায় দেখা যাক। এই খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে কাজকর্ম আবার করলাম। বাসন ছিল সেগুলো মেজে, জল ছিল ওই কারণে তাড়াতাড়ি মেজে ফেললাম আর কি। তো বিকালে আর কোনো কাজ নেই, এখন একটু ঘুমোবো ছেলে আর আমি। তো আর একটা কথা বলি, আমাদের বাবার বাড়ির ওখান থেকে একটা দিদিভাই আমাকে ফোন করেছিল, পার্লারের কাজ। সেই দিদিভাইটা পার্লারের কাজ করে। আমাকে যে মানে ভাইয়ের বিয়ের সময় যে মেকআপটা করেছিল, মানে সেখান থেকেই ফোন করেছিল। তো সেই দিদিভাইটা বলছিল কাজের কথা, ওখানে যে পার্লারের কাজ করতে বলছিল ওখানে। কারণ টুকটাক আমি একটু পার্লারের কাজটাও জানি মোটামুটি কম বেশি। তো দিদিভাই ডেকেছিল, এতদিন ডাকিনি। যেই আমি বিরাটিতে চলে এসেছি, ছেলেকে ভর্তি করেছি, এখন দিদিভাই আমাকে ডাকছে ওখানে যেতে। এখন কি আর যাওয়া সম্ভব হয় বলো? ওখানে থাকলে তাও নয় কাজটা আমি করতে পারতাম, সুন্দর একটা কাজ ছিল, করতে পারতাম। কিন্তু এখন যেহেতু অর্ণবকে বিরাটিতে ভর্তি করেছি, আমার তো আর যাওয়া হচ্ছে না, ওই জন্য কাজটাও আমি করতে পারছি না। ভীষণ আফসোস লাগছে আমার। আজকেই ফোন করলো, তাই বলছে আর কি। আমি কাজের কথা বলেছিলাম, সে দিদিভাই আমার ভিডিওটা দেখেছে, তাই আমাকে ফোন করেছে। তো এখন করলে আর কী হবে, এখন তো আর যেতে পারবো না, তাই আর কি আফসোস লাগছে ভীষণ। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। তো এখন একটু ঘুমিয়ে নিই, কী করা যাবে, নসিবে নেই, চিন্তা করলে আর হবে না। আমি একটু ঘুমিয়েছিলাম, ছেলেটা কখন উঠে খেলতে চলে গেছে। তো যাই হোক, কী করবো আর, বাইরে এসে আবার বসলাম। এখন পড়েছি একটা মহা বিপদে, ভালো লাগছে না আর কিচ্ছু। তোমাদের কি বলবো, সারাদিন এই বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে একদম মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে আমার। কোথাও যেতে ইচ্ছা করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কোন যন্ত্রণায় পড়লাম আমি বলো তো। সারাক্ষণ এই ঘরের মধ্যে বসে থাকো, কী যে করবো কিচ্ছু এখন মাথার ভিতর আসে না। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরের থেকে শরীরটা পুরো একদম নেতিয়ে গেছে, কাজ করার কোনো বল শক্তি কিচ্ছু নেই। আর এখন আর সত্যি কথা বলতে কি কাজ করতে আর ইচ্ছাই করছে না, কেন জানি না যে এরকম হলো শরীরটা। ও থাকতে যতটা কাজের উৎসাহ পেতাম, শরীরে যেন একটা অন্যরকম বল ছিল, এখন আর সত্যি কিচ্ছু নেই, কোনো এনার্জি শরীরে। তারপর কিচ্ছু পাই না আমি এখন আর।
কেন যে এই জিনিসটা হচ্ছে আমি বুঝতেই পারছি না। আর কাজ করতে একদম মনই চাচ্ছে না যে কাজ করি, অথচ সারাদিন শুয়ে বসে থাকছি, এটাও ভাল লাগছে না। কোন দিকে যাব বলো তো তোমরা? জানি না কি করব।